কেরল, হিমাচল এবং উত্তরাখণ্ডে ভূমিধসের ফলে প্রায় 200 এর কাছাকাছি মানুষের মৃত্যু। অন্যদিকে কাশ্মীর এবং লেতে বইছে লু। প্রকৃতির মহাপ্রলয়ের জন্য দায়ী কে? গতকাল থেকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখছিলেন যে ভারতের দক্ষিণের ওয়েনারে কি বিভৎস ছবি উঠে আছে। ভূমিধসের জেরে রীতিমতো জেরবার জনজীবন। একই ছবি কিন্তু আজ পরিলক্ষিত হয়েছে সিকিম এবং উত্তরাখণ্ডে। সেখানেও ভূমিধসে প্রায় বিপর্যস্ত জনজীবন। কিন্তু এর পেছনে কারণ কি থাকতে পারে? কি কারণেই ঘটছে এ ধরনের ভূমিধস? এর নেপথ্যে কি থাকছে? কি বলছে বিশেষজ্ঞরা? পৃথিবী হারাচ্ছে তার ভারসাম্য, আর তাতেই বিপদের মুখে পৃথিবীর জীবকুল। পাহাড়ের ভারসাম্যে আঘাত আসলে আরও ভূমিধসের জন্য তৈরি থাকতে হবে আমাদের। ধ্বংসস্তূপ কি দেখা যাবে শুধু পাহাড়ে? না, মহাপ্রলয় দেখা যেতে পারে আগরতলা শহরেও। মহাপ্রলয়ের হাত থেকে রক্ষা পাবে না কলকাতা থেকে কন্যাকুমারী। ভূমিধস বা সয়েল ইরোশন যাই বলুন না কেন, এটা হচ্ছে একটা ন্যাচারাল পদ্ধতি। এবং ন্যাচারাল পদ্ধতিতে হওয়ার মূল কারণটা হলো সারফেসের ওয়েট ডিস্ট্রিবিউশনটা ব্যালেন্স রাখা। পৃথিবী তার নিজস্ব পদ্ধতিতেই কোনো একটা জায়গাকে উঁচু আর কোনো একটা জায়গাকে নিচু করে বানায়। তার কারণটা হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশনটাকে সমান রাখার জন্য। নর্মালি যেটা হয়েছে এই ক্ষেত্রে সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বসতি ক্ষেত্র নির্মাণ করা হয়েছে, যে কারণের জন্য আলটিমেটলি কিন্তু এই ওয়েট ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে গেছে। এবং সেটা শুধুমাত্র একটা জায়গায় নয়, সারা পৃথিবীব্যাপী এই ঘটনাটা ঘটছে। খুব সিম্পলি দেখুন, আপনি যদি খেয়াল করেন, হয়তো আপনার বাড়িতে দেখবেন মার্বেল বসানো আছে। এই মার্বেলটা কিন্তু কলকাতার নয়, অন্য জায়গা থেকে নিয়ে এসে আমরা বসিয়েছি। এর ফলে আলটিমেটলি যেটা হয়, সারফেস এই ব্যালেন্সটাকে রিগেইন করার চেষ্টা করে, আবার ফিরে পেতে চাইছে। এই ফিরে পেতে চাওয়ার একটা পদ্ধতিই হলো এই ধরনের প্রচুর পরিমাণে ভূমিধস। অতীত থেকে শিক্ষা নেয়নি, তাই কেরলের ওয়েনারে বিপর্যয় বলে দাবি পরিবেশবিদ এসএন ঘোষের। তার মতে অতীতেও কেরলে একাধিকবার ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধস আটকানোর জন্য কেরল সরকারকে একাধিকবার সতর্ক করেছিল পরিবেশ কর্মীরা। কেরলের নদীর উপর হাউস বোটগুলি অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে বলে দাবি করলেন এই পরিবেশ কর্মী। আসুন শুনি আজকের ভূমিধসের ঘটনায় কি বলেছেন তিনি। না, অ্যাকচুয়ালি গত বছরের থেকে যদি বৃষ্টিপাত এবার বেশি হয়েছে, যদি বৃষ্টিপাত হয়, নদীর স্রোতটা অনেক বেশি হয়, তো সেক্ষেত্রে এখানে যে ইরোশন হচ্ছে, আগে ভালোভাবে মানে এই রিভার ব্যাংকে নদীর দুধারে প্ল্যান্টেশন করা উচিত ছিল। প্ল্যান্টেশনটা যদি ভালোভাবে করতে পারতো তাহলে এটা রোখা যেত। আর সেকেন্ড দিক হচ্ছে হাউস বোট গুলো একটু চারদিকে ছড়িয়ে দেওয়া উচিত ছিল। একটা দিকে হাউস বোটের জায়গাটা না রেখে একটু যদি ডিসেন্ট্রালাইজ করে দেওয়া যেত, চারদিকে ছড়িয়ে যেত, তাহলে এতটা উদ্য হয়ে যেত না নদীর গতিপথ। ফলে একটা জায়গায় ধাক্কা মারছে নদীটা, সেই জায়গাটাই ভেঙে যাচ্ছে। তো এটা ডেফিনেটলি সরকারের উচিত ছিল আগের ভুলের থেকে শিক্ষা দেওয়া এবং উপযুক্ত ব্যবস্থা করা। একদম ধন্যবাদ আপনাকে। কেরল, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ দেশের বহু জায়গায় বন্যা পরিস্থিতি। ভাসছে শহর, কাঁদছে মানুষ। আর এর থেকে পরিত্রাণের উপায় কি? সমাধানের সূত্র অবশ্য মানুষের হাতে। বন্যার পাশাপাশি লুয়ে কাঁপছে ভূস্বর্গ। গরমের ঠেলায় বন্ধ কাশ্মীরের স্কুল কলেজ। প্রায় 40 ডিগ্রি তাপমাত্রায় নাজেহাল কাশ্মীরের বাসিন্দারা। হিমালয়ের কোলে বরফের দেশে এমন বিচিত্র আবহাওয়া নিয়ে কি মত আবহাওয়াবিদদের? নিউজ ভ্যানগার্ড কথা বলেছে বিশিষ্ট পরিবেশবিদ বিশ্বজিৎ রায়ের সঙ্গে। আসুন শুনি তিনি কি বলেছেন। ফলে কাশ্মীরের এই যে আমাদের কাছে আনএক্সপেক্টেড গরম ঠিকই কাশ্মীরের, কিন্তু যদি গ্লোবাল ওয়ার্মিং এর সেন্সে দেখি এটাই এক্সপেক্টেড। আমরা যদি আগামী দিনে পৃথিবীকে তার এই গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচাতে না পারি, প্রচুর পরিমাণে গাছ লাগানো, মানুষকে সচেতন করা এবং ইন্ডাস্ট্রিয়ালাইজ সেক্টর গুলোর থেকে যে সমস্ত গ্যাসগুলো বেরিয়ে গ্লোবাল ওয়ার্মিং তৈরি করছে, গ্লোবাল সার্কুলেশন অফ এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, যেগুলো দূষিত পদার্থের যে সার্কুলেশন গোটা পৃথিবীতে, এটাকে যত বন্ধ করতে পারবো ততই ভালো। ফলে আমি বলবো প্রচুর গাছ লাগানো দরকার। এটা ছাড়া, গাছ ছাড়া এটাকে কমানো খুব মুশকিল আছে। চেষ্টা আমরা নানা রকম ভাবে, যেমন কার্বন সিকোয়েস্ট্রেশনের পদ্ধতি চলছে গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচানোর জন্য, যে গাছ কত লাগাবো, কার্বন ডাইঅক্সাইডের এমিশন কমানোর চেষ্টা হচ্ছে। গাছ লাগালে পরে সেটা কমবে, অ্যাবজর্ব হবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে যদি ওটাকে স্টোর করে দিয়ে সমুদ্রের তলায় ফেলে রাখা যায় ক্যালসিয়ামের নুড়ি হিসাবে, চুনাপাথরের নুড়ি হিসাবে, তাহলে পরেও কিন্তু কার্বন ডাইঅক্সাইডের প্রচুর হবে, আমি বলবো অ্যাবজর্পশন হবে এবং বায়ুমণ্ডলে কমবে। ফলে এরকমের নানা রকমের গবেষণা করে। শুধু কি প্রকৃতির কোপে কাশ্মীর থেকে কন্যাকুমারী? না, চলতি বছরে প্রকৃতির কোপে পড়েছে উত্তর পূর্বের আসাম, মণিপুর, মিজোরাম
অরুণাচল প্রদেশ। সব থেকে বেশি ভূমিধসের আতঙ্ক তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের পাহাড় রাজ্য সিকিমে। ভুটান এবং নেপালের মেঘভাঙা বৃষ্টিতে হুমকির মুখে দাঁড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা। প্রকৃতির সঙ্গে আপোষ না করলে খুব দ্রুত হারিয়ে যেতে পারে ভারতের 5টার বেশি বড় শহর। এই কি প্রকৃতির লীলা! একদিকে ভূমিধস অর্থাৎ পাহাড়ি এলাকা সিকিম সহ দক্ষিণের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, তেলেঙ্গানা, সেখানে একেবারে ভূমিধস। অন্যদিকে শৈল শহর কাশ্মীরে সেখানে 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই। একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি। বিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য এবার প্রশাসন চিন্তা ভাবনা করছে। সেই জায়গায় দায়ী কে? আপনি নাকি আমি নাকি আমরা নাকি তার জন্য পরিবেশ দায়ী? কি বলছে পরিবেশবিদরা, কি বলছে সমাজকর্মীরা, কতটা সচেতন হতে হবে আমাদের, তার জন্য অবশ্যই আমাদের এই প্রতিবেদন দেখতে হবে। ক্যামেরায় জাকির হোসেনের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড।